গভীর রাতের গোপন কথা, গভীর রাতের গোপন কথা, গভীর রাতের গোপন কথা, গভীর রাতে। এই গল্পটি সম্পূর্ণরূপে কাল্পনিক ঘটনা নির্ভর, যা শুধুমাত্র বিনোদনের জন্য নির্মিত। গল্পে শোনানো সমস্ত চরিত্র, চরিত্রের নাম, স্থান, ঘটনা সম্পূর্ণ কাল্পনিক এবং কোনো জীবিত বা মৃত ব্যক্তি, ঘটনা বা স্থানের সঙ্গে সাদৃশ্য থাকলে তা নেহাতি কাকতালীয়। গল্পের খাতিরে কোনো কোনো চরিত্র ধূমপান বা মদ্যপান করলেও ফিভার 104 FM তাতে সায় দেয় না। ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। আজকের গল্প ক্রিস ক্রস, লিখেছে দেবজিৎ। Looking for the Jim and Pam kind of love? Join Tingle and be the star of your love story. The perfect match is waiting. Want a love as iconic as Deep Veer or Verushka? Swipe on Tingle and start your epic romance now. Want a romance like Ross and Rachel's? Swipe on Tingle and script your epic love story today. না 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 না, হচ্ছে না, এরকম ঠিক ঠিক জমছে না। কোনো প্রবলেম হলো স্যার? মানে আপনি ছিলেন না তো, তাই এগুলোই প্রোডাকশনে পাঠিয়েছিলাম। আরে বুঝছো না কাভিয়া, পুরোটাই বিদেশি আর বলিউড, মানে অনেকে তো রেফারেন্সই বুঝবে না বাবা। স্যার, আমাদের মার্কেট শেয়ার কিন্তু 72% জেনজি। নো 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 নো, নট অ্যাট অল। আরে জেনজি দিয়ে ব্যবসা চলবে, পারচেসিং পাওয়ারই নেই। আচ্ছা মুশকিল। আরে জেনজি তো কি হয়েছে, হ্যাঁ, মানে মাথা কিনে নিয়েছে নাকি? শোনো শোনো শোনো, প্রেমের ভাষা অল সেম, একই হয়। লাভ রোম্যান্স ডিপেন্ডস অন হোপ। ওয়ার ইজ দ্য হোপ? একটু প্রসেনজিৎ, ঋতুপর্ণা দাও, উত্তম সুচিত্রা দাও, দেব না না না, ওটা বাদ দাও, ওটা বাদ দাও। আরে মানে ব্যাপারটা বোঝো, একটু রিলেটেবল করতে হবে ব্যাপারটা। শোনো শোনো, আর নিজে ডেটে যাও, একটু অ্যাপটা ইউজ করো, না হলে মানে এক্সপিরিয়েন্স যদি না করো ব্যাপারটা তুমি মানে করবে কি করে? মানে দিস ইজ বেসিক, নো? ইউজ তো করছি স্যার। রিয়েলি? বেশ 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 বেশ, দাদা তো ম্যাচ পেয়েছো নাকি? হ্যাঁ স্যার। ও রিয়েলি? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এসো এখন, এসো এখন। বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক। এই শোনো শোনো, প্রোমোগুলো রিরাইট করে নাও। হ্যাঁ, ওকে, গুড 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 কাভিয়া। ইয়েস স্যার। ধরুন রোজ আপনি টাইমে বেরোন, কিন্তু ঠিক অফিস ঢোকার মুখে সিগন্যালে আধ ঘন্টা জ্যাম, ব্যাস লেট। আজ বেরোতে একটু লেট হলো, কিন্তু ওমা, বাসটা আজকেই ঠিক টাইমে বেরিয়ে গেছে। অন্যদিন ছাতা নিয়ে বেরোন, বৃষ্টি হয় না, আর ছাতাটাও ভুলেছেন। আর বাপের জন্মে যে বৃষ্টি কলকাতায় কেউ কোনোদিন দেখেনি, তেমন বৃষ্টি শুরু হলো হঠাৎ। মার্ফিস ল, এনিথিং দ্যাট ক্যান গো রং উইল গো রং। আজকের গল্পের শুরুটা সেইভাবেই। আজ দিনটাই খারাপ যাচ্ছে কাভিয়ার। ও, কাভিয়ার আগে আমার নিজের পরিচয়টা দিয়ে দিই। আই এম ইউর হার্টপট, সুইট হার্ট। হার্টপট বুঝলে না? আরে টিঙ্গেলের অ্যাসিস্ট্যান্ট। আরে পাতি বাংলায় বলতে গেলে টিঙ্গেল একটা অ্যাপ, যেখানে তুমি তোমার প্রেম খুঁজে পাবে। হয়েছে? ও হাই যশজিৎ। হ্যাঁ, জয় বলেও ডাকতে পারো। হ্যালো। হ্যাঁ বাবা, জয়টাই বেটার। অনেকক্ষণ ওয়েট করালাম। না না, ওই মিনিট 20 হবে। You look like a mess, I know. Well, I was gonna say cute. Thank you. তাহলে ফাইনালি দেখা হলো আমাদের। হ্যাঁ, ফাইনালি। ইউ নো, মানে ইউজুয়ালি এসব ব্লাইন্ড ডেট ফেটে আমি যাই না একদমই, বাট যখন তোমার টাইম ক্যাপসুলটা খুললাম না, আই ওয়াজ ভেরি ইন্টারেস্টেড। দেখা তো করতেই হতো। নিশ্চয়ই ভাবছো টাইম ক্যাপসুল কি? প্রত্যেকটা মানুষের জীবনের একটা টাইম লাইন থাকে। তার বেড়ে ওঠা, তার পছন্দের গান, তার ছেলেবেলার বন্ধু, এই গোটা বেড়ে ওঠা একটা মানুষকে বাকি সবার থেকে আলাদা করে। এবার এই প্রত্যেক আলাদা মানুষের মধ্যে অনেক মিল থাকে। আমাদের অ্যাপের কুইজের আনসারে এরা সবাই ফিল্টার হয়ে এক একটা টাইম ক্যাপসুলের অন্তর্গত হয়ে যায়। সবাই একটা টাইম ক্যাপসুলের মধ্যে পড়ে।
ক্লিয়ার? ছবি নেই, কিছু নেই, জাস্ট কটা কথা। তোমার ফেভারিট গানে ছিল ওই ওই গানটা, मैं कोई ऐसा गीत गाऊं कि आरज़ू जगाऊं। আর আমার তো চন্দ্রবিন্দু, যদি বলো হ্যাঁ বিসিএসে বসে যাব আমি। আর আর ওই লাইনটা, যদি বলো আরি তোমাকেও ছেড়ে যেতে পারি। আমাদের টাইম ক্যাপসিউল মিউজিক, কিন্তু আমার ওই গানটা ভালো লাগে জানি তো, অ্যান্ড দ্যাটস দ্য ক্যাচ। দুজনের এই আলাদা পরিবেশে বেড়ে ওঠাটাই তো তৈরি করে দুজনের মিউজিক টেস্ট, তাদের তাদের টেস্ট প্যালেট, এভরিথিং। হ্যাঁ মানে টেস্ট প্যালেট আমাদের খুব একটা ডিফারেন্ট নয়। শোনো না, খিদে পেয়ে গেছে বড্ড, কিছু অর্ডার করি? ও হ্যাঁ হ্যাঁ, শিওর। এক্সকিউজ মি। Yes, sir. I'll have a cappuccino, and you? I'll have the same. আর একটা অ্যালফ্রেডো পাস্তা, থ্যাংক ইউ। Sure, ma'am. বলছি তোমার ব্যাগটা এভাবে ছিল কি করে? উফ, ডোন্ট গেট মি স্টার্টেড অন দিস। মানে তুমি বিশ্বাস করবে না কি কি হয়েছে আজ সারাদিন। আই হ্যাভ হ্যাড দ্য ওয়ার্স্ট পসিবল ডে অফ মাই লাইফ। লং ডিজাস্ট্রাস স্টোরি। বাদ দাও, ওসব শুনলে ফালতু বোর হবে। মোটেই না। I love long disastrous stories. So please continue. আচ্ছা, নেম ওয়ান। One. I'll name you 3. তাই? Thugs of Hindustan, Race 3, Bulbulaiya 3. উফ কি লেম। Our business is our business. None of your business. তাই তো? যাই হোক, বলো তোমার গল্পটা বলো। হ্যাঁ ঠিক আছে, খুব বড় কিন্তু। হ্যাঁ, কালকে বন্ধুর সাথে গল্প করছিলাম, রাত ওই 12টা 12:30 হবে। তারপর ইনস্টায় ঢুকে প্রায় আধ ঘন্টা ধরে ফানি ক্যাট রিলস দেখলাম। তারপর স্ক্রিনে একটা পপ আপ এলো, 40% অফ অন গ্রসারিজ। আমি ভাবলাম লাইক এ স্মার্ট ওম্যান, কিনলে লাভ হবে, কিছু সেভিংসও হবে। সো আই বট সাম। লাভ তো হলোই না, উল্টে লস হলো। কার্টে অ্যাড করার পর দেখি ওই ক্রেডিট কার্ডটাই নেই আমার কাছে। বাট আমি আর রিমুভ করিনি, কিনে নিলাম, সাথে আরও কিছু অ্যাডও করে দিলাম। দেন আই স্টার্টেড ফিলিং গিল্টি। সো আমি আবার অনেকক্ষণ রিলস ঘাটলাম। তারপর ফোনের চার্জ শেষ হলো, দেখি 5টা বাজে। বাপরে। হ্যাঁ, তারপর শুতে গেলাম। উঠলাম যখন 10:30 বাজে। ওকে। নট ওকে। 11টার মধ্যে অফিস ঢুকতে হবে। তাড়াহুড়োতে রেডি হয়ে কোনো মতে রাস্তায় বেরোলাম। বাট আজকেই অটো স্ট্রাইক। আধ ঘন্টায় বেলগাছিয়া থেকে সেক্টর 5। অফিস টাইমে তো ইম্পসিবল ব্যাপার বলো। ক্যাব ডাকলাম, অফিসও পৌঁছালাম। অফিসে ঢুকছি, সাহিল। সাহিল? আরে কলিগ একটা। ও বলল, আরে কি রে, এত দেরি করলে হয় নাকি? আরে জাস্ট গিভ মি 5 মিনিটস, ওকে? 5 মিনিটে প্রেজেন্টেশন শুরু। এভরিথিং ইজ রেডি তো, জাস্ট বাই মি। আরে ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, ডু ওয়ান থিং, just give me your pen drive. Anyways, I'm a much better writer than you. It'll be easier. Just let me do this. I'll handle this. Oh, well, this Sahil guy sounds like a jerk. He is. Plus, he is cheating on his girlfriend. যাকে সেটা বাদ দাও। থ্যাংক ইউ। এনো। হ্যাঁ, কি বলছিলাম? সাহিল, অফিস। ও হ্যাঁ, তো অফিস থেকে বেরিয়ে যখন নামবো দেখি নিশ্চয়ই লিফট আউট অফ সার্ভিস, তাই তো? ইয়েস। তারপর সিঁড়ি দিয়ে নামতে নামতে চটিটা গেল ছিঁড়ে। মানে নাথিং ওয়াজ ওয়ার্কিং অন মাই ফেভার। তারপর নেমে সামহাউ আই গট হোম। আই ওয়াজ সো এক্সাইটেড, ভাবলাম যে তাড়াতাড়ি এখানে এসে মিট করব। এই এক মিনিট। ইউ ওয়ার সো এক্সাইটেড? তাই বললাম, সো এক্সাইটেড। আর আই মিন ওই আর কি, জাস্ট একটুখানি, লিটল। হ্যাঁ, তো শাওয়ারে ঢুকেছি, কিছুক্ষণ পর দেখি লাইট অফ, লোডশেডিং। ক্যান ইউ ইমাজিন? আর কি ছিল ভাগ্যে। ইয়া, আই ক্যান। ভালোই লাগছে। উফ, আমি না তখন এত ফ্রাস্ট্রেটেড। তারপর বেরিয়ে ফোনের ফ্ল্যাশ জেলে রেডি হয়েছি। তারপর ফাইনালি এখানে এলে, তাই তো? এখনো শেষ হয়নি। টোল্ড ইউ, লং ডিজাস্ট্রাস স্টোরি। অটো স্ট্রাইক ততক্ষণে উঠে গেছে, তাই অটো করলাম। মাঝ রাস্তায় দেখি মিছিল বেরিয়েছে, কি একটা সিলি রিজন। সেখানে বেশ কিছুক্ষণ আবার দাঁড়াতে হলো।
তারপর নামার সময় এক আন্টি, তিনি বেরোতেই পারছেন না, অনেক কষ্টে বেরোলেন। আমি তাড়াহুড়োতে মেট্রো ধরবো বলে তাড়াতাড়ি বেরোতে গিয়ে কি একটা অটোর একটা কোনায় ব্যাগটা লেগে, মানে ব্যাগটা জাস্ট না না, জলটা খাও। এত কাঠখড় পুড়িয়ে ফাইনালি এলে। দুর্দান্ত কিছু একটা করে ইমপ্রেস না করলে খুব চাপ আছে দেখছি। তুমি কি ভাবলে এখানেই শেষ? আরে তারপর আবার রাস্তায় নেমে কুকুর তাড়া করেছে। আরে ডু আই ইভেন লুক লাইক সামওয়ান যাকে কুকুর তাড়া করবে? এরে হ্যাঁ না না কোনটা বলবো? আরে অবভিয়াসলি না বলবে। না, তবে অ্যাকচুয়ালি যা হয় ভালোর জন্যই হয়। বাট না, আজকেই তুমি ভাবো যা যা হতে পারতো বোধহয় সব হয়ে গেছে আমার সাথে। এগুলো ভালোর জন্য হয়েছে। ভালোই তো। ভালো না হলে you won't be here today to tell me this insane story. And I think this is adorable. ঠিক তোমার এই গোফটার মতো। কি গোফ? গোফ কই? কফি মুস্টাশ। দাঁড়াও। কোনটা বাজছে? হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ, আমি করছিলাম কল। তুমিই যশজিৎ তো? ইয়া দ্যাটস মি। তাহলে এখানে? এখানে মানে আই এম অন আ ডেট। হ্যাঁ, আমি অনুষ্কা, ইউর ডেট। হ্যাঁ তো, ও অনুষ্কা? না, আমি কাব্যা। আরে হ্যাঁ, কাব্যা তো বুঝলাম, বাট ভালো নাম তো অনুষ্কা। আমাদের দেখা করার কথা ছিল আজ। হ্যাঁ, আমি অনুষ্কা, আমাদের দেখা করার কথা ছিল। হ্যাঁ, এই তাহলে তুমি কে? কাব্যা। আরে আমাদের মিউচুয়াল ফ্রেন্ড তিন্নি সেট আস আপ। না, আর মিউচুয়াল ফ্রেন্ড সৌম্য সেট আস আপ। সৌম্য ইজ আওয়ার মিউচুয়াল ফ্রেন্ড। আরে হোয়াট ইজ গোয়িং অন? কি অদ্ভুত! এক মিনিট। তুমি অনুষ্কা, হ্যাঁ, আর তুমি কাব্যা? হ্যাঁ, কাব্যা চক্রবর্তী। আরে তাহলে সেটা আগে বলনি কেন? তুমি আগে জিজ্ঞেস করনি কেন? তুমি যশজিৎ ব্যানার্জি নয়? সেন, আমি যশজিৎ সেন। হাউ উড আই নো? অন আ থার্সডে ইভিনিং একটা ব্লাইন্ড ডেটে এসে এভাবে পুরোটা, ওফ শিট! এত আনকমন একটা নাম, তারও দুটো বেরোলো। আজ গোটা দিনটার জ্বালা। ওই যে মার্ফিজ ল, কিচ্ছু তোমার হাতে নেই। এনিথিং দ্যাট ক্যান গো রং উইল গো রং। যা হয় না মাঝে মাঝে। আমি তো ভাবছিলাম কি অদ্ভুত লোকের সঙ্গে ডেটে এসছি, অন্য মেয়েদের টেবিলে গিয়ে কফি খাচ্ছে। তারপর যা কনফিউশন। হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথায় হারিয়ে গেলে? না কিছু না, বলো। তাহলে অনলাইন ডেটিং ফ্রিকোয়েন্ট নিশ্চয়ই? না, সেভাবে না। ও আচ্ছা, হাউ ইজ ওয়ার্ক? চলছে, নাথিং স্পেশাল। তোমার বার্থডে কবে? বার্থডে সেপ্টেম্বর 16th। সেপ্টেম্বর 16, মানে ভার্গো, পারফেকশনিস্ট। আমি তো 19 জুন, জেমিনাই। ভার্গো আর জেমিনাই মোটামুটি কম্প্যাটেবল। অবশ্য আমি তো খুবই প্লেফুল, মানে সারাক্ষণ এদিক ওদিক। ভার্গোরা জেনারেলি স্টেবল হয় অ্যাবাউট এভরিথিং। আমি ভাবছি আমাদের, মানে ইফ এভরিথিং গোজ রাইট আর কি, আমাদের বাস্তুটা। অনুষ্কা, আমার না একটু লেট হচ্ছে বুঝলে, আসলে একটা জায়গায় যেতে হবে, খুব ইম্পর্টেন্ট। ও তাহলে নেক্সট কোনো একদিন। অনুষ্কা, সরি টু সে, you're looking really nice, but I don't think this is going anywhere, you know. আমাদের আর দেখা হবে না, but I'm sure you'll find someone else who is more compatible and obviously better than me. এই তো হয়, কারোর গল্পের পারফেক্ট ম্যাচ, কারোর কাছে চূড়ান্ত বিচ্ছিরি একটা চ্যাপ্টার। যশজিৎ ওখান থেকে চলে আসার পর ফোন করে সৌম্যকে। আরে বলো ব্রো, ঠিকঠাক তো সব? বলছি রুমে ল্যান্ড করেছিলি তো? তোর মাথা, আর একদম এইসব এই ভুলভাল আইডিয়া দিবি না তো আমাকে। এইসব ব্লাইন্ড ডেট ফেট তো একদমই নয়, অ্যাপটাই বেকার শালা, ফালতু একেবারে। ডিলিট করে দেবো আমি। আর কি হয়েছেটা কি? আরে এটা ভুল মেয়ের সাথে বসে গল্প করলাম অনেকক্ষণ। মেয়ের আবার ঠিক ভুল কিরে পাগলা, মেয়ে তো মেয়ে। আরে দূর না, যার সাথে আমার ডেট ছিল অনুষ্কার বদলে অন্য একজনের সাথে বসেছিলাম।
আর অনুষ্কার সাথে ঠিক জমলো না, মানে আমি বলে দিয়েছি ওকে ডিরেক্ট। মানে আরে মেয়েটা তো ভালোই ছিল। আরে দেখ, সব ভালোই যে সবার জন্য ভালো হবে তেমনটা তো নয়। কি করবি তাহলে? খুঁজবো কাভিয়াকে। কাভিয়াটা আবার কে? আরে যার সাথে প্রথমে বসেছিলাম, কাঁদা। কেন ওকে খুঁজবি কেন? বেশি হট? অবশ্য হট হলে ভিড়ে আলাদা করে চোখে পড়বে, কি বল? উফ সৌম, ওলে বাবালে পজেসিভ এখনই। তা কি করে খুঁজবি? জানি না। মানে নিজেদের অ্যাপ বলে বলছি না, এই কদিনেই আমাদের ইউজার নাম্বার ছাড়িয়ে গেছে কিন্তু 67K, তার মধ্যে 32% ফিমেল। এবার ব্যাপার হচ্ছে চান্সেস অফ গেটিং দ্য এক্স্যাক্ট পার্টনার ইউ আর লুকিং ফর ইজ অনলি 0.0014%। কঠিন কিন্তু। তারপর একই ক্যাফেতে একটা পার্টিকুলার সময়ে দেখা হয়ে যাওয়াটা না খুব খারাপ থ্রিলারের ক্লাইম্যাক্সের থেকেও বেশি কাকতালীয়। কিরে দেখা পেলি? না রে ভাই, রোজ রোজ একটা মেয়ের জন্য বসে থাকাটা জাস্ট মানে রোজ, আরে যদি একবার দেখা হয়ে যায় না। আরে বাদ দে তো, নে গ্লাসটা নামা, দুই ভাই বসে যাবো। না রে, আচ্ছা এরকম কেন হলো বলতো? মানে এত ডেটে তো গেলাম বল, এত কিছু করলাম, সবই তো এত ক্যাজুয়ালি করলাম, কি হলো বলতো কেসটা? মানে এই এতজনের এক একজনকে এক একটা সময় আমার ভালো লেগেছে, মানে কারুর কথা ভালো, কারুর চোখ ভালো, কেউ ভালো গান গায়, এক্সেট্রা এক্সেট্রা, বাট দিস গার্ল, দিস কাফিয়া, just different, you know? ব্যাস, ওরে পাগলা, নোবডি ইজ ডিফারেন্ট, ইউ আর ইন লাভ। হ্যাঁ নয়, হ্যাঁ, লাভ মাই ফ্রেন্ড, লাভ, লটস অফ ভ্যারিড ইমোশনস। তার মধ্যে এখন তুই ডিনায়ালে আছিস যে ইজ দিস হ্যাপনিং, ইজ ইট ট্রু? খুঁজে দে না ভাই, কাভিয়াকে খুঁজে দে না প্লিজ। আরে সোশ্যাল মিডিয়া আছে তো। বাবা বাবা বাবা, কি ভালো বুদ্ধিটাই না দিয়েছিস। আমি কি এতদিন খুঁজিনি নাকি? পাচ্ছি না রে বাবা। ওরে বাবা রে, শোন শোন, প্রথম থেকে ভাব। আচ্ছা কোথায় থাকে বলেছিল? বেলগাছিয়া, বেলগাছিয়া। বেলগাছিয়া থেকে সেক্টর 5, কোন অফিস? আরে সেটা জানলে তো হয়েই যেত, তুইও না। না এভাবে না, হবে না। আচ্ছা একটা কাজ কর, ক্যাফেতেই যা, ওই দিনের সিসিটিভি ফুটেজ চেক কর, আর ওদের জিজ্ঞেস কর যে কাভিয়াকে আর দেখেছে কিনা। গুড আইডিয়া, ভেরি গুড ভেরি গুড। চ চ চ, এখনই বেরোই। মানে আমি আবার কেন এখন? তুই, কারণ তুই আমার একমাত্র বন্ধু। আর হ্যাঁ, এক্ষুনি চ। আরে গ্লাসগুলো ভাই পেয়ে গেলে তোকে স্কচে স্নান করিয়ে দেবো ভাই, প্লিজ চ। আরে ভাই চ। প্রেমে পড়লে না মানুষ ছোট ছোট চান্সও ছাড়তে চায় না। এই গোটা সপ্তাহে 40-50 ঘন্টা অফিসে কাটিয়ে তারপর আর কে সেক্টর 5 থেকে গড়িয়াহাট আসবে বলো তো? চান্স খুব লো, এতটাই যে 24 ঘন্টায় অন অ্যান অ্যাভারেজ ওই 200 লোকজনের মধ্যে কাভিয়াকে খুঁজে পাওয়াটা অনেকটা ওই খড়ের গাদায় ছুঁচ খোঁজার মতো। হাই। ইয়েস স্যার, হাউ ক্যান আই হেল্প ইউ? এখন প্লিজ আমার ইংলিশ কপছে না তো। 500 টাকা দিচ্ছি, বলছি 16 তারিখের ফুটেজ চাই, ওই সন্ধ্যে 8টার দিকে। এভাবে তো দেওয়া যাবে না স্যার। আরে জানি জানি, প্রাইভেসি ইস্যু তো। আচ্ছা চলো, আরও একটা সবুজ গান্ধী দিচ্ছি, হবে তো? না স্যার, সালা ল্যাঙ্গুয়েজটা। আরে আস্তে আস্তে শোনো দাদা, 2000-এ হবে তো? আমি তো করতেই চাইছি, কিন্তু একটা সমস্যা হয়ে গেল যে একটা গোলাপি একটা সবুজ চাই। সালা তোমার বাপের, তুই না বার্গেনিংটা একদম শিখলি না জয়। স্যার আপনারা যদি একটু সরে যান স্যার, আমি বাকি কাস্টমারদের সেবা করে আসি, অনেকে ওয়েট করছে যে। আচ্ছা ভাই ঠিক আছে ঠিক আছে, তুই নে যা খুশি নে, ফুটেজটা দে, জলদি কর। ক্যাশ? ক্যাশ তোমার ইয়েতে দিচ্ছি, দাঁড়াও না। উফ সোমু। হ্যাঁ, কখন বললেন স্যার? ওই 8টার দিকে। 8টার দিকে বলে কিছু হয় নাকি? 8টার আগে না পরে স্যার? 8টার আগে না পরে? দুটোই দেখাও না, দুটোই দেখাও। হো, দুটোই লাগবে? এ বাবা স্যার,
তাহলে তো এইটুকুতে হবে না, 500 লাগবে। আর সালা কি জোর রে। ডিমান্ডার সাপ্লাই স্যার, ইকোনমিক্স। সালা তোমার ইকোনমিক্স কেটে মাইক্রো করে দেবো, দাঁড়াও না। এই নিয়ে স্যার আপনাকে তৃতীয়বারের মতো বলছি স্যার, ল্যাঙ্গুয়েজ, ভাষা। আরে বাবা, আচ্ছা ঠিক আছে, খোঁজো। এই সৌম্য, তুই চুপ কর না প্লিজ। আমি তো হেল্প করতেই চাইছি আপনাদের। ক্যাশ ডিপোজিট না করলে তো খুঁজতে একটু সময় লাগবে স্যার, মানে 2 ঘন্টা, ততক্ষণে একটু। এনাও ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। এবার প্লিজ খুঁজে দাও। দেখছেন স্যার কি মাখনের মতো কাজ হচ্ছে এখন। এই তো জুম করো। হ্যাঁ, এক্স্যাক্টলি। একে দেখেছো তুমি আগে? ও ইনি? হ্যাঁ, দেখেছো তুমি? কোথায়, কখন আসে, কবে এসেছে, কবে দেখেছো বলো? আমি দেখিনি স্যার। তাহলে? না, আমাদের আরেকজন স্টাফ সে দেখেছে। আগের দিন কফি দিতে গিয়ে যা সব হয়েছে সেটা হলো। ডাকো ওকে। যা দাঁড়ালো যে কাভিয়া ইজ ডেটিং সামওয়ান এলস। ঘটনাটা শুনে পেটের ভেতরটা না হালকা হয়ে গেল জয়ের। যতই হোক, ক্যাজুয়াল গাই সিরিয়াস প্রেমে পড়েছে বলে কথা। 3 সপ্তাহ ধরে প্রত্যেক সন্ধেবেলা যশোজিৎ গিয়ে দাঁড়িয়ে থাকে ক্যাফেটার বাইরে, ঠিক যতক্ষণ না ক্যাফে বন্ধ হচ্ছে ততক্ষণ। যদি একবার কাভিয়ার দেখা পাওয়া যায়। এ কি স্যার, আজকেও দাঁড়িয়ে আছেন এখানে? কেন, এবার দাঁড়াতে গেলেও তোমায় চালান দিতে হবে নাকি? আরে না, খামোখা রাখছেন কেন? সেদিন তো ওটা, আরে আমার উপর অনেক লোক তো। এমন করে বলছো যেন সিবিআই এর সিক্রেট ফাইল চেয়েছি তোমার কাছে। মরছি আমার জ্বালায় শালা। সিগারেট আছে? নাও। আয়নাতে শেষ কবে দেখেছেন নিজেকে? কি অবস্থা করেছেন নিজের? কাজবাজ বন্ধ করে দিয়েছেন নাকি? এখানে কিন্তু ভ্যাকেন্সি নেই স্যার। দাড়িটাড়িও তো কাটেন না, এভাবে চললে তো না করে দেবে। তাতে তোমার কি? আমারও একটা ছিল, বুঝলেন তো। মেদিনীপুরে থাকতাম তখন। 12 পাস করার পর কলকাতায় পড়তে এলাম। ও পড়তো 9-এ। সাদা চুড়িদার আর নীল ওড়না, লেডিস সাইকেলটা চালিয়ে স্কুলে যেত না যখন, কি জোরে লাস্ট বেলটা পড়তো। কতবার ওকে দেখতে গিয়ে দেরি হয়ে গেছে জানেন। 10-এ ওঠার পর ওর বাড়ি থেকে বিয়ের জন্য বলেছিল। ছুটে এসে স্কুলের পিছনে অশ্বত্থ গাছের তলায় আমার বুকে, মানে ঠিক এইখানটা জানেন তো স্যার, মানে এইখানটা, মানে মাথা রেখে কেঁদে দিয়েছিল জানেন তো। সেদিনই মন্দিরের সামনে গিয়ে শাখাপলা কিনে আনলাম। বাড়ি থেকে মায়ের সিঁদুর কৌটো নিয়ে এলাম, পরিয়ে দিলাম। আগুন টাগুন তো ছিল না, মন্ত্রও ছিল না, কিন্তু স্যার ভালোবাসাটা ছিল। তবে না, জোর ছিল না কিন্তু স্যার। না হলে যেদিন ওর বাড়ির লোক, ওর জেঠু, ওর দাদা, এরা সবাই এলো, কি গালাগালি করলো। মানে মেয়েটাকে অন্য গ্রামে বিয়ে দিয়ে দিল স্যার। ছেলে হায়দ্রাবাদে সোনার দোকানে কাজ করত, ভালোই আছে। আর দেখা করনি? দেখা, মা হয়েছে, মোটা হয়েছে, ভাল লাগে। রাখতে চাইলে জোর করে রাখতে হতো, তাই যেতে দিলাম। ওর আমায় যতটা মনে আছে আছে, তবে আপনি যেতে দেবেন না স্যার। জোর করবেন। জোর করা না করা সব মানুষে পাল্টে যায় স্যার। বেস্ট বলছি, কারুর কোনো কথা শুনবেন না। তুমি না খুব কনফিউজ করে দিলে জানো তো। মনে পড়ে গেল স্যার সব কিছু। আজ একসাথে থাকলে 8 বছর হয়ে যেত স্যার।
তোমার নামটাই জানা হয়নি এতদিন। তোমার নাম কি গো? রমেন। ওর সুজাতা। অসত্য গাছটায় লিখেছিলাম জানেন স্যার, আর প্লাস এস। এখন গাছটাই নেই স্যার। একটা সিগারেট হবে? এই রে, একটাই আছে। তাই দিন না স্যার, আমি এক টান, আপনি এক টান। সবার ভাগেই কিছু দুঃখ থাকে। কারো কারো ক্ষেত্রে বয়সের আগেই সেই কোটা কমপ্লিট হয়ে যায়, অথবা হয়তো ওটাই ঠিক বয়স, কে জানে। কিন্তু কোনো কোনো দিন এমনও তো হয় যা হওয়ার চান্স ছিলই না, জাস্ট হয়ে গেল। যে গ্রহের টুকরোরা পৃথিবীর পাশ দিয়ে ভীষণ গতিতে পাশ কাটিয়ে যাচ্ছে, একদিন যদি পাশ না কাটিয়ে সোজা ঢুকে পড়ে বায়ুমণ্ডলের ভেতর, জ্বলতে জ্বলতে এসে ধাক্কা মারে ভিক্টোরিয়ার মাথায়। মানে ভাবো তো, সেদিন যদি তাড়াহুড়ে দুজনের পুরো নামটা জেনে নিত, তাহলে তো এই গোটা ফ্যাসাদটা হতোই না। যশোজিতের সাথে যার দেখা হওয়ার কথা তারই দেখা হতো, অনুষ্কার মন ভাঙত না, সৌম্যকে কেউ গালাগালি করতো না, আর কাভিয়াও চলে যেত না অন্য কোথাও। হ্যাঁ, অন্য কোথাও না চলে গেলে দেখা দিচ্ছে না কেন ও জয়কে? জয় এমনটাই ভাবছে। ও ভাবছে গোটা শহরটাই জাস্ট ইউজলেস। কোনোদিন ভুল করে একবার ধাক্কা লেগে যেতে পারে না, বা ভুল করে একই শপিং মলে বা চায়ের দোকানে। কোথায় গেল? কাভিয়া, ওয়াই আর ইউ ডুইং দিস বলো তো? আমরা প্রায় 1 মাস দেখা করিনি। কি হবে দেখা করে? কি নতুন কথা বলবো বলো তো? তোমার নতুন কি জানার আছে? আচ্ছা, তুমি এইভাবে কেন কথা বলছো একটু আমাকে বলবে? আমি কি কিছু করেছি? আচ্ছা ঠিক আছে, চলো, আম সরি। সরি কেন বলছো? সরি মানে, আচ্ছা ছাড়ো, লিভ ইট। চলো না আজ দেখা করি। তোমার প্রিয় চকোফাজ আইসক্রিম চলবে তো? ওফ, আমি বাচ্চা না জিৎ। এই যে তুমি রেগে গেলেই যে আমার নামটা থেকে যশটা বাদ দিয়ে দাও না, এটা কিন্তু মোটেই ভালো লক্ষণ নয়, জানো তো। তোমার নাম, যশ, খ্যাতি কিচ্ছু রাখবো না, নিকুচি করেছে। এই দাঁড়াও না প্লিজ, ফোনটা রেখো না। শোনো না লক্ষ্মীটি, প্লিজ আজকে একটু দেখা করি। লেটস মিট অ্যান্ড টক না। আচ্ছা ঠিক আছে, ইটস ফাইন। তুমি কোথায় আমাকে বলো, আমি চলে আসছি। Why are you doing this? Come on, I at least deserve to meet and talk, right? আচ্ছা, you are not gonna ghost me, তাই তো? বলো না কোথায় আছো। কালিকাপুর, ছোট মাসির বাড়ি। ঠিক আছে, ডান। সাউথ সিটিতে মিট করি তাহলে 6টা। আচ্ছা বলো না কি হয়েছে বাবা। লিসেন জিৎ, আমি কদিন ধরেই ভাবছি কথাটা বলবো, কিন্তু না না না, প্লিজ প্লিজ ডোন্ট। আরে লেট মি ফিনিশ। না, আই নো এরপর কি আসে। ইউ আর আ ওয়ান্ডারফুল পারসন, আই এম নট ফিলিং লাইক মাই সেলফ, অ্যান্ড বেস্ট ইটস নট ইউ, ইটস মি। ও, সো ইউ নো দ্য ড্রিল। তাহলে তুমি এটাও জানো এরপর কি আসে? লিসেন, আই কান্ট জাস্ট লেট ইউ গো ম্যান। প্লিজ এটা করো না, প্লিজ ডোন্ট ডু দিস। ডোন্ট মেক দিস এনি হার্ডার ফর মি না জিৎ। তোমার সত্যিই কোনো ভুল নেই। ভুল আমার যে সেদিন আমি, যাগে, হাতটা ছাড়ো প্লিজ। সি, আই লাভ ইউ অ্যান্ড আই ওয়ান্ট টু বি উইথ ইউ। আমি তো জোর করতে পারি না। অ্যাকচুয়ালি অনেকে সেটা ভালো লাগে, বাট আমার লাগে না। জোর করে পাখি পোষা যায়, মানুষ কি করে? যাকে, ইজ দেয়ার সামওয়ান এলস ইন দ্য স্টোরি? যশোজিৎ। হ্যাঁ, যশোজিৎ তার নাম। এটা কি হলো? এ কি সেম কালার অন্য ডিজাইন এরকম ব্যাপার আছে নাকি? আরে না, দেখো আমাদের প্রথম যেদিন দেখা হলো সেদিন তোমার সাথে দেখা হওয়ার আগে আমি আর একটা যশোজিতের সাথে 8 ঘন্টা বকবক করেছিলাম। সালা 8 ঘন্টায় জিতে নিল। লাকি হিম। ইটস নট দ্যাট ইউ আর ল্যাকিং এনিথিং, বুঝছো তো? ইনফ্যাক্ট ইউ এভরিথিং সামওয়ান কুড ওয়ান্ট, বাট ইটস নট এনাফ ফর ইউ, তাই তো? ইটস নট অ্যাবাউট ইনাফ। আসলে ইটস অ্যাবাউট ফিলিং লাইক মাই সেলফ, ফিলিং অ্যালাইভ, ইউ নো। বুঝেছি বুঝেছি, এই গল্পে আমি আবির, তাই তো? বিরিয়ানি, ডাল ভাতটা অন্য কেউ। ক্যাব চলে এসেছে, উঠি?
আরে আমি তোমাকে ড্রপ করে দিতে পারতাম। থাক না, আসলাম। উফ, আজ আবার ছাতাটা আনলাম না, আর আজই। এখন যা ওয়েদারে ছিড়ি ম্যাডাম, কোনো গ্যারান্টি নেই। এ কি, এদিকে নিলেন কেন? আরে ম্যাডাম, এই সময়টা মেন রোডের দিকটা যা জ্যাম থাকে না, ইউটার্ন নিয়ে ঢাকুরিয়া হয়ে বেরিয়ে যাবো, কোনো চাপ নেই। আরে দাদা, কিন্তু এই সময়টা তো ওই দিকে জ্যাম থাকে। আজ নেই ম্যাডাম, এই তো ম্যাপটা দেখুন। ও, চলুন। এ কি, যশোজিৎ না? দাদা দাদা দাদা, এই একটু দাঁড়ান 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 দাঁড়ান। আরে দাদা, একটু দাঁড়ান। আরে ম্যাম, কিন্তু এখানে তো নামার জায়গাটা মানে। আরে একটু সাইড করুন না, এখানে নামবো। নামবেন, কিন্তু ট্রিপটা তো। আরে বাবা, কত হয়েছে বলুন, আমি দিয়ে দিচ্ছি, কিন্তু দাঁড়ান এখানে। কি আবার ডেট? নামটা জিজ্ঞেস করে নিয়েছো তো এবার? তুমি যেসব দিনগুলোয় লটারি কাটতে হয় না, এটা সেরকম দিন। আজ যেন পৃথিবীর সবার সব কিছু ভালো হবে। ট্যাক্সিওয়ালা কোথাও যেতে না করবে না, মেট্রোতে কেউ ঝাঁপ দেবে না, একজন মুখচোরা কর্পোরেট এমপ্লয়ি সেও আজ অফিসে বসের কলার ধরবে, মেয়েরা সাবধানে বাড়ি ফিরতে পারবে, আর আমাদের ভিক্টোরিয়াটা চাঁদের আলোয় আজকে আরো আরো বেশি মায়াবী লাগবে। কাফিয়া, তোমাকে তোমাকে কত খুঁজেছি জানো? ওই 16 তারিখের পর থেকে আরো 3টে 16 তারিখ পেরিয়ে গেছে, আমি খুঁজে চলেছি। আজও অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে ফাইনালি চলে এলাম। তারপরেই বৃষ্টি, তাই দাঁড়িয়ে গাড়িটা অন্যদিকে রাখা, ভিজছিলাম, গেলাম না। জানো, আমি 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 মনে মনে ভাবছিলাম যে কোনো যদি একটা অসম্ভব কিছু হয়, কিছু একটা। এখন মনে হচ্ছে সব ঠিক হয়েছে, সব রাইট টাইম, রাইট প্লেস। আরে আমিও তো অন্য রুটে যাওয়ার কথা ছিল, কিন্তু ট্রাফিক এড়াতে গিয়ে এখানে। তোমার ডেটের কি হলো দি আদার যশোজিৎ? ভালোই চলছিল, বাট আই রিয়েলাইজড যার সাথে ডেটের জন্য আই ওয়াজ সো এক্সাইটেড, তার জায়গায় অন্য কেউ এসে ভুল তো কিছু করেই নি, বরং সবটা ওলট পালট করে দিয়েছিল। মানে? কিছু না। আচ্ছা, আমায় খুঁজছিলে কেন? ভুল করে? কাফিয়া, আর কোনো ভুল হবে না, কোনো ভুল হবে না। ওই মেয়েটার কি হলো যার সাথে দেখা করার কথা ছিল আসলে? ওই দেখো, বলতে বলতেই বোধহয় টেক্সট এলো। না না, ওটা আর আসবে না, ওর সাথে আর দেখা করিনি আমি। কেন? আমি তোমায় ভালোবেসে ফেলেছি কাভিয়া, আই লাভ ইউ। একদিনেই? একদিনেই মানুষকে কত বছরের চেনা লাগে বলো তো? তোমাকে মনে হয় বহুদিনের চেনা, মনে হয় সারাটা জীবন আমি শুধু তোমাকেই খুঁজেছি। তাহলে হোয়াটস নেক্সট? টিঙ্গলটা ডিলিট করে দিই একসাথে? আমার দুঃখ নেই, বুঝলে তো, আমি তো অনুঘটক মাত্র। অনুঘটক, ক্যাটালিস্ট। ছোটবেলায় পড়েছিলে না যে বিক্রিয়ার গতিবেগ বাড়ায় কমায়, কিন্তু নিজে চেঞ্জ হয় না। আমার কাজ অঙ্ক মিলিয়ে জাস্ট দুটো মানুষের দেখা করিয়ে দেওয়া, তারপর সেই অঙ্কের ফলাফল কি হবে সেক্ষেত্রে আমার হাত নেই। দেখা হয়ে গেলে গল্প থেকে আমি বাদ পড়ে যাই, আমি জানি। তবে সাইড ক্যারেক্টার নয়, কিন্তু ন্যারেটর। কিন্তু এই গল্পে সাইড ক্যারেক্টারদের কি হলো? বস তো নিজের পছন্দের প্রোমো পেয়ে গেলেন, সৌম্য জাস্ট অ্যাপটা ডাউনলোড করলো, রমেন গ্রামে ফিরে নতুন করে বিয়ের কথা ভাবলো, তবে আরো দুজন আছে। You have got a new match. Anushka, 28 in between 10 meters. এক্সকিউজ মি, বাই এনি চান্স তুমি যশোজিৎ? যশোজিৎ ফ্রম টিঙ্গল? তার মানে তুমি অনুষ্কা? ও,
ইউ ক্যান কল মি জিৎ বাই দ্য ওয়ে। হ্যাঁ, তুমি ওই ক্যাফেতে সেদিন। ইয়া, আচ্ছা, ইউ ওয়ার অলসো উইথ ইয়োর ডেট না? দ্যাট ডেট, ইউ ডোন্ট ওয়ান্ট টু হিয়ার ইট, ছাড়ো। কেন? লং ডিজাস্ট্রাস স্টোরি। ও ইউ ওয়ন্ট বিলিভ। কি? আই লাভ লং ডিজাস্ট্রাস স্টোরি। Tingle, find your priyo bandhabi and make her your moner manush today. Find your amor shongi on Tingle and date your moner manush. Download Tingle today. এবার ফাইনালি ডান, চলো অ্যাপ্রুভ। গভীর রাতের গোপন কথায় শুনছিলে আজকের গল্প ক্রিস ক্রস। লিখেছে দেবজিৎ, কাব্যার চরিত্রে ঐন্দ্রিলা, যশজিৎ বা জয়ের চরিত্রে চয়ন, অনুষ্কার চরিত্রে অদ্রিজা, যশজিৎ বা জিতের চরিত্রে আরজে সম্রাট, সৌম্যর চরিত্রে রুদ্র, অন্যান্য চরিত্রে আরজে জিনিয়া, আরজে দেব, জ্যোতিষ্মান, অরিন্দম এবং সোমনাথ। গল্প পাঠে অর্থাৎ হার্ট বটের চরিত্রে দেবজিৎ, সাউন্ড ডিজাইন রুদ্র, ভিজুয়াল ডিজাইন কিষান, সমগ্র ভাবনা, পরিকল্পনা এবং পরিচালনায় অরিন্দম। আর তুমিও যদি গভীর রাতের গোপন কথায় নিজের গল্প পাঠাতে চাও তাহলে অনধিক 2500 শব্দে আমাদের তোমার লেখা গল্প লিখে পাঠাও ফিভার 104 FM কলকাতা @gmail.com। আর এই গল্পটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল বাংলা ফিভার।